আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে অনেক অনেক বেশি ভালো আছেন আর সুস্থ আছেন। লাস্ট ব্লগ আমরা রমজান মাসের ইফতার পার্টি নিয়ে বানাইছিলাম। এরপর থেকে আর ভাই কোনো ব্লগ বানানো হয়নি। আশেপাশে অনেক জায়গায় ঘোরাঘুরি হইলো, ভাই ব্লগ করার মতো মুড থাকে নাই, যে কারণে ভাই ব্লগ বানাইও নাই। তো হঠাৎ করে আমরা প্ল্যান করি যে আমি আর আকাশে যাই গ্রাম থেকে ঘুরে আসি, ওইখান থেকে কিছু আমটামো নিয়ে আসি। তো চলেন, শুক্রবার দিন, আজকে ছুটির দিন, সকালবেলায় আমরা মনে করেন 7টা-8টার মধ্যেই আমরা আমাদের মেঘনায় পৌঁছে গেলাম। তো ওইখান থেকে ভাই ওভার ব্রিজটা উপরে উঠলাম, আকাশে নাকি এখানে কিছু ছবি টবি তুলবো, দেন ছবি টবি ক্লিক করা ডান। এখন ওইখান থেকে অটো নিয়ে সোজা আমরা চলে যাবো আমাদের ফার্স্টে নানিদের বাসায়। তো ওইখান থেকে ঘুরে টুইরা মামার সাথে দেখা টেকা করবো, দেন আমরা আমাদের বাড়িতে যাব, যেই কাজে আইসি ওই কাজ করতে যাব। আর ভাই গ্রামের রাস্তাটা জাস্ট খালি একটু এনজয় কর। নানির বাসা থেকে অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম, ওই জায়গার মধ্যে সময় টময় কাটা। দেন আমরা নানির আম্মুর বাসায়, মানে আমি বড় আম্মু বলে থাকি, তো ওনার বাসায় আসলাম। ওনার বাসায় আইসি মেইনলি এই জায়গার মধ্যে একটা আম গাছ আছে, যে আমটা আমার অনেক ফেভারিট। তো ওই কারণে এই জায়গার মধ্যে আর এই জায়গার মধ্যে আকাশে ভাই আম ডিলি মারতেছে। পয়লা পড়তেছে না, লাস্ট ম্যাচ একটা মারছে বেচারা, একটা না 5টা পড়ছে। তো আমিও কয়েকটা ফালাইছিলাম। তো এখান থেকে আমটম পাড়া শেষ হইলে দেন আমরা আমাদের নিজেদের বাড়ির দিকে রওনা দেওয়ার ট্রাই করবো। যেহেতু আমরা ডিসাইড করছি যেহেতু সকাল 8টায় যাবো, আর আমাদের গ্রামে যাইতে অলমোস্ট যদি জ্যাম ট্যাম কিছু না থাকে 1 ঘন্টা 20 মিনিট কি 30 মিনিট এরকম লাগে। তো আমরা 7টা বাজে রওনা দিয়েছিলাম, 8টা 20-30-এর দিকে এসে পড়ছি। আবার আমরা 12টার দিকে রওনা দিব, 2টার মধ্যে বাসা যাওয়ার চেষ্টা করবো। আর যেহেতু আজকে শুক্রবার, জুম্মার নামাজ গিয়ে চেষ্টা করবো নারায়ণগঞ্জে গিয়ে পড়ার। আর তার চাইতেও ভাই বড় কথা, তোমাকে আকাশ ব্যান নাকি ভাই দুপুর 2টার দিকে খেলা আছে, যেই কারণে গ্রামে 1 মিনিট কোনো না দাঁড়ায় মুতার চান্সও পাইনি। এই আমনে রে বেটকি মেটকি রেন। তো চলেন এখান থেকে আমরা ডিরেক্ট আমাদের গ্রামের দিকে চলে যাই। তো এখান থেকে যাইতে সর্বোচ্চ গেলে 10 মিনিট লাগবো, কিন্তু আপনার ঘরে আমি মাত্র 1 সেকেন্ডে লয়ে যাম। এই দেন ম্যাজিক। ফাইনালি আমি আমার বাড়িতে এসে পড়ছি। তো এইখানে কিছুক্ষণ আমরা রেস্ট নিব, দেন আমরা ডাইরেক্ট গাছ উঠলো, কোনো কথা নাই, লুঙ্গি মুঙ্গি পিন্দা একদম গাছ উঠটা আমটাম পাইটা পুরো বসকারাম। কি কন? আর মনে করেন যেদিকে চাইবেন খালি দেখে গেলে আম গাছ আর আম গাছ, আর কোনো গাছ থাকুক বা না থাকুক, আম গাছ দিয়ে বাড়ি ভর্তি আছে আল্লাহর রহমতে। তো কোন গাছের তো পারবো ভাই, উল্টাপাল্টা গাছের তো আম পাইরে এত কষ্ট করে এত দূরে নিয়ে কোনো লাভ নাই। তো আঙ্গ বাড়ির পিছনের মিষ্টি গাছের আম যেটা ভাই ভাইরাল একটা গাছ, তো ওই গাছের থেকে আমরা পারবো। তো লন ওই গাছে উঠটা গেছি গা। এখন দেখবেন কেমনে বান্দর স্টাইলে দীপ করে আম পারতে হয়। এদের লগে একটা জুলি লয়ে লইছি, থেকে পারমো নিচের সুতা টান দিমো, দীপ করে আকাশের মাথা দিয়ে পড়বো, কোনো কথা নাই। ভাই তুই আসুস কি লিগা ভাই? আমার গাছ উঠে দেখে ভাই এমনি আসতো। আচ্ছা দা নাই মেঘালাম গাছের থেকে। আর ভাই এই নতুন কাঁঠাল গাছটা দেখেন, মাশাআল্লাহ দিলে একদম গাছের গোড়ার থেকে আগা পর্যন্ত সব কাঁঠাল দিয়ে পুরো একদম ভরে গেছে গা। তো এইখানে ভাই অনেকক্ষণ আমরা কয়েকটা দুজনে মিলে ট্রাই করছি আর কি, 2-1টা রিলস ভিডিও বানানোর লেগে। তো রিলস ভিডিও বানায় এখন মনে করেন দুপুর অলরেডি 12টা বাজিয়ে গেছে গা। তো এই জায়গার মধ্যে ভাই একটা আম পাইছি, মাশাআল্লাহ, রাশিয়ান আম। রাশিয়ান আমটা জাল লাগো ভাই, সে বেশি বেশি করে কমেন্ট করো, বিকাশে পাঠাই দিব, সমস্যা নেই। তবে আমাদের সময় শেষ, আমরা চাইলেও এখানে থাকতে পারবো না, কিচ্ছু করার নাই। তো বুক করা হতাশা নিয়ে আল্লাহ হাফেজ। আজকের ব্লগটা এই পর্যন্ত, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার।